আজকের এই ভিডিওতে আমরা মিউজিক রিলেটেড যত খুঁটিনাটি বিষয় আছে, ছোটোখাটো বিষয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যারা যে কোনো বাদ্যযন্ত্র বলেন বা গান শিখতেছেন বা বাদ্যযন্ত্র শিখতেছেন, তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হতে যাচ্ছে। তো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি জিনিসগুলোকে সুন্দরভাবে বুঝতে পারবেন। পরবর্তীতে এটা আপনার অনেক হেল্পফুল হিসেবে কাজ করবে। তো প্রথমেই আসে আমরা যে কোনো বাদ্যযন্ত্রই শিখি, আমাদের সেখানের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে সুর বাজানো বা গান বাজানো। এখন আমি সুর বাজানো কেন বললাম, আমরা কিন্তু গানকে বাজাই না, বাজানোর সময় গানের যে সুর আছে সেটাকে বাজাই। যেমন ধরেন যে বকুল ফুল গানের কথা যদি বলি, আমি কিন্তু বকুল ফুল গানটাকে এখানে বাজাবো না। বকুল ফুল গানের যেটা সুর আছে, যেমন এটাই বাজাবো, দেখেন এটাই বাজাচ্ছি, আমি কিন্তু গানটাকে বাজাচ্ছি না, তাই না? তো মোটামুটি এই আমাদের যে কোনো বাদ্যযন্ত্রই বলেন বাজানো, আমাদের কি সুর বাজানো, তাই না? এটা কি আমরা সুরটাকে বাজালাম, আমাদের মেন লক্ষ্য হচ্ছে কি সুর বাজানো। তো সুর বাজাতে গেলে প্রথমে যেটা বিষয় আসে সেটা হচ্ছে যে স্কেল। আমাদের নির্দিষ্ট কোনো একটা স্কেলে সুরটা বাজাতে হয়। তো অনেকেই জানেন না স্কেলটা কি। স্কেলটা আসলে কি? স্কেলটাকে বলতে পারি আমরা মাপকাঠি। তো গান আমাদের এই মিউজিকে আর কি, আমাদের মিউজিকে 12টা স্কেল থাকে। তো দেখেন, আমি যদি উকুলেলেতে দেখাই, আমাদের উকুলেলেতেও কিন্তু এই 12টা নোটই হয়। তো আমার এটা আছে স্কেল হচ্ছে ডিতে, আমি এখন এই ডি এর 12টা নোট আপনাকে দেখাচ্ছি। তো এইভাবে প্রতিটা স্কেলেই 12টা করে নোট হয়। তো আপনারা কথাগুলা একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন, আর কিছু না। তো আমাদের স্কেলগুলো হয় এ থেকে শুরু করে জি পর্যন্ত। আমি যদি একটু নামগুলা বলি, এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, তারপরে হচ্ছে আপনার ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প। এই হচ্ছে মূলত আপনার 12টা স্কেল। তো এখানে দুইটা জিনিসের শার্প হয় না, সেটা হচ্ছে বি এবং ই। তো মোটামুটি দেখা যায় আজকে যেহেতু আমরা ধারণা দিচ্ছি, তো আমরা বিস্তারিত না যাই, জাস্ট আমি শুধু বলে যাচ্ছি, আপনারা জিনিসগুলোকে মাথায় ঢুকিয়ে নেন। যারা প্রথম দেখতেছেন তাদের জিনিসগুলোকে এত ডিপলি নেওয়ার কিছু নেই। তো তারা জাস্ট শুনে যান যে আসলে কিভাবে হয়, এই জিনিসটাই শুনে যান। তো কি আমরা বুঝলাম যে আমাদের 12টা স্কেল হয়, তাই না? এই এখন প্রতিটা স্কেলের ভিতরে আবার এই 12টা করেই নোট থাকে। আমি যে নামগুলা বললাম না, এই 12টা করেই নোট থাকে। তো আমি যদি উকুলেলেতে দেখাই, এই সা, সা থেকে শুরু আমাদের, তাই না? এই সা থেকে শুরু, এই যে সা, যেটা এই সাথে শেষ, এর মধ্যে হচ্ছে 12টা, ওই 12টা নোটই আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে এক সা, এই যে 2, 3, 4, 5, এই যে 5, এটা কি গা, গায়ের পরে কি মা, 6, 7, 8, 9, 10, 11, এই যে 12, এই যে সাথে শেষ করলে 13টা হয়। তো আপনারা এখন বলতে পারেন যে 13টা কেন হয়, 12টা হওয়ার কথা। তো দেখেন ভাই, এটাও কিন্তু সা, আমরা সা একবার হিসেব করে আসছি, বেশি নেই, এটাও হচ্ছে সা। তার মানে কি একই জিনিস দুইবার পড়লো। তো বলা যায় যে আমাদের স্কেল বা এই স্কেলের নোট হচ্ছে 12টা। এরকম প্রতিটা স্কেলে 12টা করে নোট থাকে। তো এই 12টা নোটের মধ্যেই গানগুলো হয়। তো আমার ধরেন এখন ডি স্কেলে আছে, এই ডি এর মধ্যে যে 12টা নোট পড়লো, এই 12টা নোট বা স্বর, এগুলো কিন্তু প্রতিটা এক একটা সুর। এই 12টা সুরের মধ্যে গানগুলো হয়। তো কিভাবে হয়, এই সারে গামাগুলো হচ্ছে আমাদের ওই বাসা বাড়িতে যে সিঁড়িগুলো ব্যবহার করি, একটার থেকে আরেকটা উঁচু, সারে গামা, এভাবে কিন্তু একটার থেকে আরেকটা উঁচু। এর মধ্যে থাকে শুদ্ধ, কোমল, এগুলার বিষয় থাকে। তো যারা মোটামুটি জিনিসগুলোকে শিখতেছেন, তারা অবশ্যই শুদ্ধ, কোমল এগুলো কি জানেন। তো আমি আজকে জাস্ট ধারণা দিচ্ছি, যেহেতু আমরা বিস্তারিত না যাই। তো গানটা কীভাবে হয় বলি, যেহেতু বাসা বাড়িতে আমরা যে সিঁড়িগুলো ব্যবহার করি, সারেগামাটা এটার মতো একটার থেকে একটা উঁচু। তো ধরেন এখন 1 নম্বর সিঁড়ি থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 8, এখানে কি হচ্ছে দেখেন, ওঠানামা হচ্ছে না। আমরা যদি সারেগামাটা চিন্তা করি এরকম করে, সায়ের পরে গা, তারপরে মা, তারপরে ধা, এভাবে কি ওঠানামা হচ্ছে। এই সুরগুলা ওঠানামা করে একটা হচ্ছে গান বা একটা সুর তৈরি হয়। যেমন ধরেন যে বকুল ফুল গানের ক্ষেত্রে দেখেন, সারে মা, সারে মা, দেখেন সারে গা, সিরিয়াল ভাবে হচ্ছে এমনটা কিন্তু না, সারে মামা, সারে মামা, দেখেন 1 2 4 4, 1 2 4 4। আমরা যদি ওই সিঁড়ির হিসেব করি, তার মানে এখানে কি এই সুরটা ওঠানামা করে একটা গান তৈরি হচ্ছে। তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আসলে গানটা কিভাবে তৈরি হয়। তো কি দাঁড়ালো, আমাদের 12টা স্কেল থাকে,
প্রতিটা স্কেলের মধ্যেই 12টা করে নোট থাকে। এখন আমি যদি ডি থেকে গান গাইতে চাই, তো ডি এর ভেতরে যে 12টা নোট আছে বা 12টা সুর আছে, সেখান থেকেই বা তার ভেতর থেকেই আমাকে গানগুলা গাইতে হবে। তো গান কিভাবে হয়, এই যে ওঠানামা করে, সুরগুলাকে ওঠানামা করে একটা গান তৈরি হয়। এই মোটামুটি গানের ধারণাটা আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে একটা গান কিভাবে হয় বা কিভাবে বাজে। তো আমরা যখন এই 12টা নোট হিসেব করতে গেলাম, আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে আমরা কিন্তু এই যে 1, 2, 3, 4 এভাবে সবগুলো নোট হিসেব করেছি, কিন্তু সারেগামা বাজাতে গেলে সবগুলা নোট আমাদের হয় না। তো এখন আপনারা যদি প্রশ্ন করেন যে এটা কিভাবে হয়, তো দেখা যায় আমাদের যে গানগুলা আমরা করি বা গানগুলা গাই, গানগুলাতে হচ্ছে 2 ধরনের সুর ব্যবহার হয়। একটা হচ্ছে রোমান্টিক বা মেজর স্কেল বলে ওটাকে ইংরেজিতে, আর একটা হচ্ছে মাইনর স্কেল বলে ইংরেজিতে, সেটাকে আমরা বলি কষ্টের সুর আর কি। তো দেখা যায় রোমান্টিক স্বরের জন্য আমরা কয়েকটা নির্দিষ্ট নোট আছে সেটা ব্যবহার করি, কষ্টের স্বরের জন্য কিছু নির্দিষ্ট নোট আছে সেটা ব্যবহার করি। এখন যেমন ধরেন যে আমি কষ্টের সুরের জন্য যদি বাজাই, এটা হচ্ছে মূলত কষ্টের সুরের জন্য ব্যবহার হয়। এখন যদি আমি রোমান্টিকটার কথা বলি, এরকম। তো দেখা যায় আমাদের এই যে 12টা যে নোট আছে, এখন একটা গানেই যে 12টা নোটের সমস্ত নোট ব্যবহার হয় এমনটা না। তো আপনারা মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়গুলো কীভাবে হয়। আর দেখা যায় আপনি যে এই যে বললাম যে প্রতিটা স্কেলেই এরকম সারেগামা হয়, তো সব স্কেলেই সারেগামা বাজানোর জন্য একটা সূত্র আছে। আমি যদি সেটা আপনাদেরকে দেখাই, এই যে এখানে হচ্ছে প্রথমে দেখেন কি লেখা, আর। এই যে এটা হচ্ছে কি আর, তাই না? আরতে আমরা বলি রুট নোট। এখন রুট নোটটা কি, যে আমরা যে স্কেলের সারেগামা শুরু করব, এই যে 12টা স্কেলের মধ্যে যেমন ধরেন আমি এখন ডি 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 স্কেলের সারেগামাটা বাজাবো, এই যে ডিটাই হবে তাহলে কি আমাদের রুট নোট। তারপরে এটা হচ্ছে হোল স্টেপ, এটা হচ্ছে হাফ স্টেপ। এখন হোল স্টেপ আর হাফ স্টেপটা কি, এই যে আমি ধরেন যে এই নোটটাতে আসি, এখন এই যে এই নোটটাতে আমি যদি আপনাকে হোল স্টেপের কথা বলি তাহলে কি বোঝালো, 2 ঘর সামনের দিকে 1, 2, এই যে এটা থেকে এটা 2 ঘর সামনের দিকে। যদি হাফ স্টেপ বলি তাহলে 1 ঘর, তাহলে কি 1 ঘর দাঁড়ালো। তো আমাদের সূত্রর সাথে আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি যে আসলে হয় কি হয় না। দেখেন প্রথমে কি রুট নোট, আমাদের রুট নোট, আমি এখন ডি স্কেলের সারেগামাটা বের করব। এটা হচ্ছে মেজর স্কেলের সূত্র, ওই যে রোমান্টিক স্বরের। মাইনর স্কেলের জন্য আলাদা সূত্র আছে। তো এটা হচ্ছে কি আমাদের ডি, এই যে রুট নোট আমরা পেয়ে গেলাম। তারপরে দেখেন তো সূত্রে কি আছে, সূত্রে আছে হোল স্টেপ 2 বার, অর্থাৎ 2 বার 2 ঘর করে যেতে হবে। আমি যদি 2 ঘরের কথা চিন্তা করি, এখানে প্রথমে আমরা কি নোট পেলাম, এই যে রুট নোট এটা, তাহলে কি এটার পরে 1, এই যে 2, এটাতে বললো এই যে কি রে। তো আপনারা যারা সারেগামা বাজাতে পারেন তারা মেজর স্কেলেরটা বা ওই যে রোমান্টিক স্বরেরটা তারা মিলিয়ে দেখবে। তার মানে কি দাঁড়ালো, আমাদের প্রথম রুট নোট এই যে ডি, তারপরে আমাদের 1, 2, 2 ঘর এখানে আসলো রে, তারপরে কি আছে আবার হোল স্টেপে আছে, অর্থাৎ 2 ঘর, এই যে দ্বিতীয় নাম্বারটা, দুঃখিত তৃতীয় নাম্বার আর কি, 2 ঘর। তার মানে কি দাঁড়ালো গা, এখানে ছিল না লাস্টেরটা থেকে যদি 2 ঘর হয় 1, 2, এই যে এখানে গা, তাহলে কি দাঁড়ালো সা, এই যে রে, এই যে গা। তো আপনারা যারা বাজাতে পারেন তারা দেখবেন যে আসলে কিন্তু মিলতেছে। তো আমি এটার বিস্তারিততে না যাই। তো এই সূত্রটা আপনি যেখানেই অ্যাপ্লাই করেন, ধরেন যে এখন আপনি সিতে করবেন, এখানে সিটাকে রুট নোট ধরে যদি আপনি সেটার সাথে মিলিয়ে করেন হবে। তো অনেকের এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা যাওয়াটাই স্বাভাবিক। তো ওই যে বলেছি আগেও যে আমাদের এটা হচ্ছে কি জাস্ট ধারণা, আপনারা জাস্ট এটাকে জেনে রাখেন, ডিপলি নেওয়ার কিছু নেই। দেখা যায় আপনারা যখন আরও সুন্দরভাবে বা জিনিসগুলোকে শিখবেন তখন জিনিসগুলো আপনার জন্য আরও সহজ হবে। তো আমরা যখন কোনো একটা নোটকে সা হিসেবে ধরি, সেটা কিসের ভিত্তিতে ধরি, এই যে সূত্রটা দেখলাম না আমরা, এই যে রুট নোট যেটা সেটাই আসলে সা, সেটা থেকে শুরু করে সা রে গা মা পা ধা নি সা আবার শেষ। এটাই হচ্ছে মূলত মোটামুটি এই যে মিউজিকের যে বিষয়টা সেটা। তো এই জিনিসটাকে যদি আমি আরেকবার বলে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে সহজেই আরও বুঝতে পারবেন, কারণ আমরা এতক্ষণ বিস্তারিত বা ব্যাখ্যা দেখলাম। তো আমাদের মোটামুটি গান বাজনার জন্য স্কেল থাকে 12টা। স্কেলগুলো হচ্ছে কি মাপকাঠি, প্রতিটা স্কেলেই আবার 12টা করে নোট থাকে। ধরেন আমি ডি থেকে গান গাইবো, এখন ওই ডি এর 12টা নোটের মধ্যে যদি আমার
কষ্টের সুরের গান হয়, তাহলে কি কষ্টের জন্য যেগুলা নোট ব্যবহার সেটা আমি ব্যবহার করে গানটা বাজাবো। আর যদি রোমান্টিক হয় তো সেটা আমরা ব্যবহার করে গানটা বাজাবো। আর এই যে কোনো স্কেলের সারেগামা বাজানোর জন্য ওই যেটা সূত্র দিলাম, আপনারা সেই সূত্রটা ব্যবহার করে যে কোনো স্কেলেই সারেগামা বাজাতে পারবেন। তো আমাদের এই ভিডিওটা জাস্ট হচ্ছে কি ধারণা দেওয়ার জন্য, তো আমরা আজকের ভিডিওতে বিস্তারিত না যাই। তো আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে মিউজিক বিষয়টা কি হচ্ছে কি রিলেটেড। তো আমি যে জিনিসটা বললাম, আপনারা এটা যদি হারমোনিতে বাজাতে যান তাও একই বিষয়, আপনি যদি গান গাইতে যান তাও একই বিষয়। তো মিউজিক হচ্ছে কি একটার সাথে আরেকটা সবগুলা বাদ্যযন্ত্র রিলেটেড আর কি। তো দেখা যায় আমি যদি এখন আড্ডাতে বসি, একটা হারমোনি আছে আর আমি উকুলেলের সাথে বাজাবো, তো উকুলেলেতে যে স্কেলে থাকবে হারমোনিটাকেও আমাকে কি সেই স্কেলে বাজাতে হবে। সাথে একটা তবলা আছে যদি, তাহলে আমাদের গানে কি হয়, একটা তালকে আমরা একটা সুরকে আমরা তালে মিলিয়ে বাজাই। তার মানে কি তাল যেটা চলতেছে তবলাতে সেটার সাথে মিলিয়ে আমরা সুরটাকে বাজাবো। তো আমাদের উকুলেলেতে কি ডান হাতে তাল বাজে, আপনারা জানেন। এই যে ডান হাত দিয়ে আমরা যেটা বাজাবো সেটার সাথে তবলার মিল থাকবে, আর বাঁ হাত দিয়ে যেটা সুর বাজাবো সেটা ওই যে হারমোনিতে যে সুরটা বাজতেছে সেটার সাথে মিল রেখে আমরা বাজাবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকেই আমাকে শেখার জন্য নক করেন। দেখা যায় কি শেখার যে বিষয়টা আসলে এই যে আমি যে ভিডিওটা বানালাম আসলে কেন, যাতে আপনারা কোনো বিষয় বা আমি যেটা নিয়ে ভিডিও বানালাম আপনারা বুঝতে পারেন বা শিখতে পারেন। তো আমি চিন্তাভাবনা এরকম করেই ভিডিও বানাই বা করি। আমাদের হচ্ছে কি যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা সহজ বা অল্প খরচেই শেখার মাধ্যম আমি বলে দিই। সেটা কীরকম, যে আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে, সেটাতে কি আমি হয়তো বা আগেও বলেছি, ভিডিওতে আরও বলি বিস্তারিত, তাহলে আপনাদের আরও জানতে সুবিধা হবে। তো এই রেকর্ডেড কোর্সটা আমরা কাদের জন্য বানিয়েছি, এক কথায় যারা দেখা যায় ইউটিউব থেকে শিখতে চায়। ইউটিউব থেকে কারা শিখতে চায়, যে আর্থিক সমস্যার কারণে। তো দেখা যায় আপনারা মনে করতে পারেন এখন আমার অনেক টাকা পয়সা আছে, আমি এটাতে না শিখি। আসলে বিষয়টা এমন নয়। আপনি সরাসরি ক্লাস করলে বা কারো কাছ থেকে সরাসরি গিয়ে শিখলে যে বিষয়গুলো শিখবেন সেই বিষয়গুলোই আমাদের এই রেকর্ডেড কোর্সে আছে, কি শুধুমাত্র ভিডিও আকারে থাকলেও কি আপনার একটা গাইডলাইন, ধরেন যে গাইডলাইন তো বোঝেন যে আসলে কি। দেখেন আপনি এখন ভিডিও দেখতেছেন, 7 নাম্বার ভিডিও আপনি বুঝলেন না, তখন আমাকে নক করলেন যে ভাই এই ভিডিওটা তো আমি বুঝলাম না, তো আমি সেটার সমাধান দিলাম। আপনি যে বিষয়গুলো প্র্যাকটিস করতেছেন হচ্ছে কি হচ্ছে না যাচাই বাছাইয়ের তো অবশ্যই প্রয়োজন আছে। তো আপনারা ছোট ছোট করে ভিডিও করে আমাকে পাঠালেন, আমি সেটা দেখলাম যে আসলে হচ্ছে কি হচ্ছে না, কোথাও ভুল থাকলে সেটার সমাধান। তো দেখা যায় আমাদের এই রেকর্ডেড কোর্সটা কীভাবে হবে একটু বলি। আমাদের এই রেকর্ডেড কোর্সে আমরা যে বিষয়গুলো বললাম সমস্ত বিষয়গুলাই আছে কিন্তু ভাই। এই বিষয়গুলোকে ধাপে ধাপে আপনারা হয়তো বা এখানে ভিডিও দেখে অনেক বিষয় বুঝতে পারেন নাই। কেন বুঝতে পারেন নাই? কারণ বিষয়গুলো এখানে ধাপে ধাপে নাই। আমি জাস্ট এই দেখা যায় যে অনেক উপরের বিষয় এখন বললাম, আপনাদের মাথার উপর দিয়ে চলে গেছে। আমাদের এই রেকর্ডেড কোর্সে সমস্ত বিষয়গুলোকে সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করা আছে। তো আপনারা যদি শুরু থেকে দেখেন তো মোটামুটি এই যে একটা যে মিউজিকের ধারণা বা মিউজিক কীভাবে হয়, একটা গানের সুর আপনারা কীভাবে খুঁজে পাবেন, সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন। আর আমাদের এই রেকর্ডেড কোর্সটা কীরকম, তো ভাই বলতে গেলে আসলে শেখার শেষ নাই। আমরা বা আমি প্রতিনিয়ত এখন কিন্তু নতুন বিষয় শিখতেছি। ধরেন যে আজকে মিউজিক রিলেটেড কোনো একটা বিষয় আমার অভিজ্ঞতা হলো, আমি একটা ভিডিও করে আপলোড দিলাম। এই কোর্সে মোটামুটি বলা যায় যে ভিডিও আসতেই থাকবে আর কি। যতদিন আমি আসি মিউজিক লাইনে বলা যায় যে ভিডিও আসতেই থাকবে, অনেকটা লাইফ টাইম সাপোর্টের মতো। আর যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য তো আমি আসি, কারণ আপনি শেখার জন্যই আসছেন। আপনি কোনো বিষয় নাই বুঝতেই পারেন, এটা স্বাভাবিক ব্যাপার। যেটা বুঝলেন না আমাকে জানালেন, আমি দিলাম আপনাকে যেভাবেই হোক সেটার সমাধান। তো আমাদের এই কোর্সটা মোটামুটি যারা শিখতে চায় আসলে তাদের জন্য বানানো, যে আসলে আমি শিখবো জিনিসটাকে কীভাবে হচ্ছে না। তো দেখা যায় একবারে তো শেখা সম্ভব নয়। আপনারা এই বিষয়গুলোকে আস্তে আস্তে ধাপে ধাপে দেখতে দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে আপনি ভালো একটা ফলাফল পাচ্ছেন। তো যারা শিখতে চাচ্ছেন আসলে যে শেখার যে বিষয়, যে আমি শিখবো, অনেকে আছে না আমার 2-3টা গান বাজাতে পারলেই হলো, এরকম বিষয় নয়। যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা। তো যারা জয়েন করতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আশা করি ভালো একটা ফলাফল পাবেন। এতটুকু আমি জোর দিয়ে বলতে পারি, কারণ এটা আমি বানিয়েছি, আমি জানি এটার ভেতরে কী আছে। তো যারা শিখতে চান এখানে যোগাযোগ করলে অবশ্যই শিখতে পারবেন বা এই কোর্সে যুক্ত হতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।